অর্থনীতির একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে ইনভেলপ বা আচ্ছাদন রেখা কেন বলা হয়ে থাকে। দীর্ঘকালীন গড় ব্যয় রেখা বা লং রান অ্যাভারেজ কস্ট বলতে কোনো নির্দিষ্ট সময় মেয়াদকে বোঝায় না। দীর্ঘকালটা বলতে কোনো নির্দিষ্ট সময় মেয়াদকে বোঝায় না, বরং দীর্ঘমেয়াদ বলতে এমন সময় মেয়াদকে বোঝায় যখন ফার্মের সকল ব্যয় পরিবর্তনশীল ব্যয়। ফার্মের যে ব্যয়গুলো আছে সবগুলি কি পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় বলতে কোনো কিছু থাকে না। দীর্ঘকালে স্থির ব্যয় বলতে কোনো কিছু থাকে না। দীর্ঘকালের সকল ব্যয়টাই পরিবর্তনশীল, কারণ উৎপাদক দীর্ঘকালে এমন সময় পায় যে সেখানে নির্দিষ্ট সময় বাধা থাকে না, বরং একটি সীমাহীন সময় থাকে, বা দীর্ঘকালে 10 বছর 100 বছর হতে পারে। সেই সময় মেয়াদে উৎপাদক কি করতে পারে, তার স্থির ব্যয়টাকে পরিবর্তনশীল ব্যয়ে রূপান্তর করতে পারে। তাই দীর্ঘকালীন গড় ব্যয় বা এলএসি হলো একক প্রতি উৎপাদন ব্যয়কে বোঝানো হয়ে থাকে। একক প্রতি যে উৎপাদন ব্যয়টা হয় সেটাকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ এলএসি ইজ ইকুয়াল টু এলটিসি বাই কিউ। অর্থাৎ এলএসি ইজ ইকুয়াল টু এলটিসি বাই কিউ হলো এখানে এলএসিটা কি, লং রান অ্যাভারেজ কস্ট। লং রান অ্যাভারেজ কস্ট হচ্ছে দীর্ঘমেয়াদী গড় ব্যয় রেখা। এলটিসি হলো লং রান টোটাল কস্ট। এলটিসিটা হলো দীর্ঘকালীন মোট ব্যয় রেখা। লং রান টোটাল কস্ট, টোটাল যে কস্টটা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা। আবার কিউ হচ্ছে এখানে, কিউটা হচ্ছে এলএসি হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, এলটিসি হচ্ছে টোটাল কস্ট, আর কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন, উৎপাদনের পরিমাণ। কোয়ান্টিটি অফ প্রোডাকশন, উৎপাদনের পরিমাণ। এটা হচ্ছে আমাদের দীর্ঘকালীন গড় ব্যয় রেখার ইকুয়েশন। তো হচ্ছে এলএসি হচ্ছে এলটিসি বাই কিউ, আর এলএসি হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, এলটিসি হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা, কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণ। তাহলে আমরা কি বলতে পারি, দীর্ঘকালীন গড় ব্যয় রেখাটা হচ্ছে যেখানে কোনো নির্দিষ্ট সময় বিবেচনা করা থাকে না, বরং দীর্ঘমেয়াদ বলতে এমন সময় মেয়াদকে বোঝায় যেখানে ফার্ম তার ইচ্ছামতো দ্রব্যের পরিবর্তন করতে পারে বা স্থির ব্যয়ের পরিবর্তন করতে পারে। সেজন্য দীর্ঘকালে কোনো স্থির ব্যয়ের কোনো অস্তিত্ব থাকে না। তাই দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে কি বলা হয়ে থাকে, একক প্রতি উৎপাদন ব্যয়কে বোঝানো হয়ে থাকে। দীর্ঘকালীন গড় ব্যয়টা হলো একক প্রতি উৎপাদন ব্যয়। দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে ইনভেলপ বা আচ্ছাদন রেখা বলার কারণ, সাধারণত স্বল্পকালে একটি ফার্ম নির্দিষ্ট আয়তনে উৎপাদন করে সাধারণত কি করে, স্বল্পকালে একটি ফার্ম নির্দিষ্ট আয়তনে উৎপাদন করে। এক্ষেত্রে ফার্ম তার আয়তন পরিবর্তন করতে পারে না। এক্ষেত্রে কি করতে পারে না, ফার্ম তার আয়তনের পরিবর্তন করতে পারে না স্বল্পকালের ক্ষেত্রে একটি ফার্ম নির্দিষ্ট আয়তনে উৎপাদন করে, এক্ষেত্রে ফার্ম তার আয়তনের পরিবর্তন করতে পারে না। কিন্তু দীর্ঘকালে একটি ফার্ম তার স্থির উপকরণকে পরিবর্তন করে তার আয়তন পরিবর্তন করতে পারে। স্থির উপকরণটাকে পরিবর্তন করে, কারণ দীর্ঘকাল হচ্ছে হিউজ টাইম, সেখানে সে তার স্থির উপকরণকে পরিবর্তন করে তার আয়তনের পরিবর্তন করতে পারে। এর প্রতিটি আয়তন একটি স্বল্পকালীন গড় খরচ রেখা বা এসএসি নির্দেশ করে। দীর্ঘকালীন ফার্ম একটি এসএসি রেখা থেকে অন্য এসএসি রেখাতে স্থানান্তর করতে পারে। দীর্ঘকালে ফার্ম কি করতে পারে, একটি এসএসই রেখা থেকে অন্য এসএসি রেখাতে স্থানান্তর করতে পারে। দীর্ঘকালীন ফার্মের এসএসি রেখাগুলো সর্বনিম্ন বিন্দুসমূহ যোগ করে দীর্ঘকালীন গড় খরচ বা এলএসি রেখা অঙ্কন করা যায়। দীর্ঘকালীন গড় খরচ রেখা বা এলএসি রেখাটা অঙ্কন করা যায়। এক্ষেত্রে প্রাপ্ত এলএসি রেখাও এসএসি রেখার মতো ইউ আকৃতির হয়। এক্ষেত্রে প্রাপ্ত এলএসি রেখাটাও এসএসি রেখার মতো ইউ আকৃতির হয়, তবে তা এসএসি রেখা থেকে অন্য এসএসি রেখাতে স্থানান্তর করতে পারে। দীর্ঘকালীন ফার্মের এসএসি রেখাগুলোর সর্বনিম্ন বিন্দুসমূহ যোগ করে দীর্ঘকালীন গড় খরচ এলএসি রেখা অঙ্কন করা যায়।
দীর্ঘকালীন ফার্মের এসএসি রেখাগুলোর সর্বনিম্ন বিন্দুসমূহ যোগ করে কি করা যায়, দীর্ঘকালীন গড় খরচ বা এলএসি রেখা অঙ্কন করা যায়। এক্ষেত্রে যে প্রাপ্ত এলএসি রেখাও এসএসি রেখার মতো ইউ আকৃতির হয়, প্রাপ্ত এলএসি রেখাও এসএসি রেখার মতো ইউ আকৃতির হয়, তবে তা এসএসি বা রেখার তুলনায় স্থির হয়, এসএসি রেখার তুলনায় বিস্তৃত হয়। দীর্ঘকালীন গড় খরচ বা এলএসি রেখা সবগুলো স্বল্পকালীন গড় খরচ এসএসি রেখাসমূহকে তার বুকের ভিতর পুরে রাখে। দীর্ঘকালীন গড় খরচ রেখা কী করে, রেখাগুলো স্বল্পকালীন গড় খরচ রেখাসমূহকে তার বুকের ভিতর পুরে রাখে। তাই এলএসি রেখাকে এসএসি রেখাগুলোর ইনভেলাপ বা আচ্ছাদন রেখা বলা হয়ে থাকে। এলএসি রেখাগুলো তার এলএসি রেখাকে এসএসি রেখাগুলো ইনভেলাপ বা আচ্ছাদন রেখা বলা হয়ে থাকে।